পবিত্র কোরআনের বিস্তারিত ইতিহাস। পবিত্র আল কোরআন হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যা মহান আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য নাজিল করেছেন। এটি শেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক হিসাবে এসেছে। আসুন কোরআনের ইতিহাস, বৈশিষ্ট্য, সংকলন ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নেই। কোরআন কি? কোরআন শব্দটি এসেছে আরবি শব্দ করআ থেকে, যার অর্থ পড়া বা বাচন। এটি এমন এক গ্রন্থ যা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ধাপে ধাপে অবতীর্ণ করেছেন। এটি 23 বছর 610 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্পূর্ণভাবে নাজিল হয়েছে। কোরআন অবতরণের ইতিহাস। প্রথম ওহী নাজিল। পবিত্র কোরআনের প্রথম ওহী নাজিল হয় 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত 1। এরপর থেকে ধীরে ধীরে কোরআনের বিভিন্ন আয়াত প্রয়োজন অনুসারে নাজিল হতে থাকে। কোরআনের সম্পূর্ণ নাজিল হওয়ার সময়। কোরআন নাজিল হতে 23 বছর সময় লেগেছে। 13 বছর মক্কায় মক্কি সূরা, 10 বছর মদিনায় মাদানী সূরা। কোরআনের বৈশিষ্ট্য। সর্বপ্রথম আসমানি কিতাব। পবিত্র কোরআন আল্লাহ পাঠানো শেষ ও চূড়ান্ত গ্রন্থ। এর আগে তাওরাত মুসা আলাইহিস সালামের, জবুর দাউদ আলাইহিস সালামের ও ইনজিল ঈসা আলাইহিস সালামের নাজিল হয়েছিল, কিন্তু কোরআন সর্বশেষ ও চূড়ান্ত বিধান নিয়ে এসেছে। সংরক্ষিত ও অপরিবর্তনীয়। কোরআন আজ পর্যন্ত সম্পূর্ণ অক্ষত ও অপরিবর্তিত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী। সূরা আল হিজর আয়াত 9। 114টি সূরা ও 30 পারা। কোরআন মোট 114টি সূরা এবং 6236টি আয়াত রয়েছে। এটি 30টি পারা বা জুজ এ বিভক্ত, আরবি ভাষায় অবতীর্ণ। পবিত্র কোরআন মূলত আরবি ভাষায় নাজিল হয়েছে, যা ইসলাম মূল ভাষা হিসাবে পরিচিত। মানব জীবনের পূর্ণাঙ্গ গাইডলাইন। কোরআনে আকীদা, বিশ্বাস, ইবাদত, সামাজিক নীতি, অর্থনীতি, আইন, বিজ্ঞান ও জ্ঞানের উৎস রয়েছে। এটি মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। পবিত্র কোরআন মানবজাতির জন্য এক অনন্য দিক নির্দেশনা, যা শুধু ধর্মীয় বিধানই নয়, বরং বিজ্ঞান, ইতিহাস, নৈতিকতা ও জীবনের সকল দিক নিয়ে আলোচনা করেছে। এটি শান্তি, ন্যায় বিচার ও কল্যাণের গ্রন্থ, যা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার, বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।